আসসালামু আলাইকুম। বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত দুটি সুনামধন্য ব্যাংক উত্তরা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দুটো ব্যাংকই তাদের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। উত্তরা ব্যাংক টোটাল ৩০% লভ্যাংশ ঘোষণা করেছে। তার মধ্যে ১৭.৫% নগদ এবং ১২.৫% স্টক লভ্যাংশ ঘোষণা করে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই ব্যাংকটি তাদের আহ, যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের জন্য বড় একটা লভ্যাংশ ঘোষণা করেছে এবং এই লভ্যাংশটা ঘোষণা করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৩-এর হিসাব অনুযায়ী, অর্থাৎ ২০২৩ সালের যে হিসাবটা রয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে সেই হিসাব অনুযায়ী তাদেরকে এই লভ্যাংশটা দেওয়া হয়েছে। ২০২৩ সালে এই ব্যাংকটির ইপিএস বা আর্নিং পার শেয়ার প্রতি আয় ছিল ৪.৩২ টাকা, আর ২০২২ সালে ইপিএস ছিল ৩.৬৯ টাকা। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে প্রায় ১৭% ইপিএস বা আর্নিং পার শেয়ার বেড়েছে উত্তরা ব্যাংকের। ইপিএস বাড়ার কারণেই কোম্পানিটি লাভবান হয়েছে, তাই তাদের শেয়ার হোল্ডারদেরকে একটা ভালো অ্যামাউন্টের লভ্যাংশ তারা দিয়েছে। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হচ্ছে ৩১.০৪ টাকা। এই ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং হবে ৩০ মে ২০২৪-এ। ব্যাংকটির রেকর্ড ডেট হচ্ছে ৭ মে। মার্কেন্টাইল ব্যাংকও তাদের সাধারণ যে শেয়ার হোল্ডার রয়েছে তাদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে, আর মার্কেন্টাইল ব্যাংক টোটাল 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৩ সালে এই ব্যাংকটির ইপিএস ছিল ১.৮৬ টাকার, ২০২২ সালে ইপিএস ছিল ২.১২ টাকার। এখানে দেখা যাচ্ছে যে উত্তরা ব্যাংক ইপিএস বেড়েছে ২০২২ সালের তুলনায় ২৩ সালে, কিন্তু মার্কেন্টাইল ব্যাংকে তার উল্টো চিত্র, অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২৩ সালে এটার ইপিএস কমে গিয়েছে। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হচ্ছে ২৩.৭১ টাকার, আর এই ব্যাংকটির এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং বা বার্ষিক সাধারণ সভা হচ্ছে ৩০ মে। ব্যাংকটির রেকর্ড ডেট হচ্ছে ৮ মে। তো আপনাদেরকে দুইটা ব্যাংকের লভ্যাংশ সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, শেয়ার বাজার, দেশ বিদেশের অর্থনীতি সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখার জন্য অ্যাস্ট্রো সলিউশন 7 কে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।